আলোক সরকারের কবিতা পাঠের সময় এখন। কবি আলোক সরকার প্রথম কবিতা নিঝুম পুরী। সব কিছু স্পষ্ট পরিস্ফুট, চোখ মেলে তাকালেই মাটির উপর সেই বটগাছ স্থির দেখতে পাবো। কিন্তু কোনো ভয়ের ভীষণ কাঁপে চারিদিকে, যেন কিছু নেই। কি থাকার কথা ছিল, শুধু মাঝে মাঝে মনে হয় আমার যাবার যেন প্রতিশ্রুতি আছে, যেন আমি যাব বটগাছটার চেয়ে ঢের দূরে অলিক নির্মিত মহাদেশে, একটি প্রেমিক তার করুণ মিথ্যায়। কালকে আলোক সরকারের কবিতা পাঠ করার সময় প্রসঙ্গক্রমে বলেছিলাম যে কবির কবিতাগুলো যখন শুরু হচ্ছে সেই সময় কবিতা অনেকটা সহজ সরল, বাচনভঙ্গি অনেকটা ঋজু এবং সংক্ষিপ্ত। এই যে নিঝুমপুরী কবিতাটি পাঠ করা শুরু করলাম, প্রথম স্তবকটি পড়েছি, এই প্রথম স্তবকটি আমি আর একবার পড়ব, সেটা প্রমাণস্বরূপ। সব কিছু স্বচ্ছ পরিস্ফুট, চোখ মেলে তাকালেই মাটির উপরে সেই বটগাছ স্থির দেখতে পাবো। কিন্তু কোন ভয়ের ভীষণ কাঁপে চারিদিকে, কোন ভয়ের ভীষণ কাঁপে চারিদিকে, যেন কিছু নেই। কি থাকার কথা ছিল, শুধু মাঝে মাঝে মনে হয় আমার যাবার যেন প্রতিশ্রুতি আছে, যেন আমি যাব বটগাছটার থেকে ঢের দূরে অলিক নির্মিত মহাদেশে, একটি প্রেমিকা তার করুণ মিথ্যায়, করুণ মিথ্যায়। বটগাছটার শাখা আলোকিত, অচঞ্চল, প্রতিষ্ঠ শিখায় জ্বালায় স্বভাবী দ্যুতি, এক রং একটি সংবাদ। একদিন আমার সাধনা ছিল বটগাছ, সত্যের স্বাধীন উন্মোচন। কিন্তু শ্বেত বধির বিরাম জাগে দিকে দিকে, রুদ্ধ অবসাদ বিদ্যুতি উদ্ভাসে আনে বড় ঘর, সাজানো টেবিল, বন্ধুদের চতুর সৌজন্য, মূর্খ কোলাহল, ভ্রান্ত প্রসাধন। মনে হয় মূর্খতাও ঢের ভালো, যে মূর্খতা জালে রামধনু। সত্য রূপান্তরহীন স্থবির অক্ষম, অসত্য অবাধ, পরিবর্তনীয়তায় বিকীর্ণ হীরার বিচ্ছুরণ। বর্ষার বিকেলবেলা মেঘে মেঘে রাজার প্রাসাদ জেগে ওঠে। কখনো দুপুরবেলা একটি মানুষ যেন নিঝুম পুরীর দেশ ছুঁয়ে চলে যায়। কিন্তু সব স্মৃতি স্মরণের মতো বিষণ্ণ নির্জন। সব কিছু স্বচ্ছ দেখো মাটির বাধিত জাগরণে, সেই বটগাছ, এক বটগাছ আলো, কিন্তু অসহায় পাণ্ডুর বধির। পরের কবিতা হীরামন। যন্ত্রণাকে ঘৃণা করি সবচেয়ে, মৃত্যুকে অপরিসীম কলুষিত মনে হয়। শোকচিহ্ন বুকে নিয়ে কোনোদিন পথ চলব না। কিন্তু সর্পিল রক্তিম যন্ত্রণা অথবা মৃত্যু কোনো কোনো ধারণায় পারে উপহার দিতে দূর তন্ময় নিখিল। আমি মাঝে মাঝে ভাবি সেই তামস বিষাদ, ভাবি আগুন জ্বালিয়ে কিভাবে দাঁড়িয়ে আছে কৃষ্ণচূড়া মন্দার পলাশ। অথচ যখনই দেখি ক্ষতচিহ্ন, রক্তহীন স্থবির অক্ষম, বিতৃষ্ণায় দুচোখ ফিরিয়ে আনি। এমনকি ফাল্গুন মাসের সবুজ গাছের দিকে তাকাই না, একটি পাতারও রং যদি হলুদাভ হয়, যদি কীটদ্রষ্ট, যদি সুস্থ সমুদ্রের মাঝখানে এক তিলও ভুল থাকে। জানি না শ্মশানে কারা রাত্রিবাস করে, আমি কোনোদিন শ্মশানে যাইনি, অশ্রু ঝরাইনি তীক্ষ্ণতম গভীর সন্তাপে। স্বপ্নের একাগ্রে সেই রাজার প্রাসাদ, হীরামন পাখির রঙিন সতত দুচোখে জল। মাঝে মাঝে চড়ুই পাখিটা নীল হীরামন পাখি হয়ে যায়। পথের দুপাশের ফুলগুলি নিঝুম পুরীর দেশে সম্পূর্ণতা অকলুষ সাজে। তখন রহস্য যেন জ্যোৎস্নালোক, তখন তন্ময় বেজে ওঠে জাগ্রত বিষাদে। বেদনা বিধুর শিখা, শরৎ মেঘের মতো অনিকেত, কিন্তু উজ্জীবন সুস্থ রৌদ্রময়।
পরবর্তী কবিতা লাল ফুল। শান্তি কোনোখানে নেই, স্বপ্নের প্রাসাদও অপর প্রাসাদ তার অনুষঙ্গে বিক্ষত যন্ত্রণা। স্বপ্নের প্রাসাদও, শান্তি কোনোখানে নেই, স্বপ্নের প্রাসাদও অপর প্রাসাদ তার অনুষঙ্গে বিক্ষত যন্ত্রণা। অপর প্রাসাদ তার অনুষঙ্গে বিক্ষত যন্ত্রণা। আমরা যখন ভাবি দূর কাননের গল্প, মোদির আস্বাদও কেঁপে ওঠে, নিশ্চিত ঘোষণা আনে সেই লাল ফুল। সেই লাল ফুল কবে অবিবেকী প্রেমিকার হাতের মন্ত্রণা ছিন্ন করে দিয়ে গেছে, তবু আমাদের দূর কাননের সবচেয়ে উঁচু ডালে তাকে নিথর ক্ষুধিত চোখ দেখা যাবে। অত্যন্ত নিশ্চিত সেই আবির্ভাব, অত্যন্ত নিশ্চিত সেই আবির্ভাব পরিব্যাপ্ত অমোঘ দাঁড়াবে সকল গন্ধের বুকে, সকল জ্যোৎস্নার বুকে স্থির। এমনকি দরিদ্র শিউলি তাকে ক্ষমা নেই, এমনকি দরিদ্র শিউলি তাকে ক্ষমা নেই। বিনত পারুল, কিন্তু পাংচুয়েশন এমনভাবে আছে যে কবি পাঠককে পড়তে বিভ্রান্ত করা হচ্ছে। এমনকি দরিদ্র শিউলি তাকে ক্ষমা নেই, এখানে কমা আছে, এমনকি দরিদ্র শিউলি তাকে ক্ষমা নেই। কিন্তু যদি এভাবে পড়ি, এমনকি দরিদ্র শিউলি তাকে ক্ষমা নেই। বিনত পারুল নীলাভ দ্বিতীয় তার ম্লান হবে কুটিল দৃষ্টির হীনতায়। আমাদের স্বপ্নের বাগান তার কোনো বেড়া নেই, যতবার দৃঢ় হাতে পাঁচিল গেঁথেছি থাকে কোনোখানে ভুল। নিমগ্ন উদ্ভাস লগ্নে প্রখর ক্ষুধিত চোখ সেই লাল ফুল আসবেই। মাঝে মাঝে ঘৃণা উচ্চারণ করি, অবজ্ঞায় অন্যদিকে চাই, যেদিকেই চাই দেখি অনিবার্য সেই লাল ফুল। মাঝে মাঝে প্রথম কৈশোর তাকে মনে আনি, মাঝে মাঝে প্রথম কৈশোর তাকে মনে আনি। আর কৈশোরও তাকে একসঙ্গে যদি পড়ি তাহলে কৈশোরও তাকে, কিন্তু আছে মাঝে মাঝে প্রথম কৈশোর তাকে মনে আনি। তাহলে মাঝে মাঝে প্রথম কৈশোর, একটুখানি স্পেস, একটুখানি শ্বাস, তাকে মনে আনি। অন্য মন যাই প্রথম দিনের নদী তার পাশে। প্রথম দিনের নদী তাকে আনি আমাদের স্বপ্নের বাগানে, প্রথম দিনের ভালোবাসা। কিন্তু অনিবার্য সেই আবির্ভাব তামসী রক্তিম এলো চুল মেলে দেয়। কিন্তু অনিবার্য সেই আবির্ভাব তামসী রক্তিম এলো চুল মেলে দেয়। অরব বিদ্যুতে ঢাকে সব ধ্বনিময় শুভ্র ভাষা। কিন্তু অনিবার্য সেই আবির্ভাব তামসী রক্তিম এলো চুল মেলে দেয়। কিন্তু অনিবার্য সেই আবির্ভাব তামসী রক্তিম এলো চুল মেলে দেয়। অরব বিদ্যুতে ঢাকে সব ধ্বনিময় শুভ্র ভাষা। বিভিন্ন রকমভাবে পড়ে পড়ে আমি কবিতাস্থিত হতে চাইছি। আজকের মতো শেষ কবিতাটি পড়ব, শ্বেতপদ্ম। যা কিছু স্থবির তাই মৃত, জীবন অর্থই গতিময় বিদ্যুতী রেখার দ্যুতি। গধূলি বেলার মেঘ দিকে দিকে সম্পূর্ণ অথচ ম্লান দিঘির অথই নিয়ে উচ্চারণ করে অলস নিস্পৃহ। একদিন সকালবেলায় একটি বকুল তুলেছিলে অভিমান নিরুদ্ধ আবেগ। আজ কোনো অভিযোগ নেই, অভিমান নেই, আর্ত অস্বীকৃতি আনে না দ্বিতীয় চিত্র, প্রতিবাদ, প্রতিষ্ঠ স্পর্ধায়। কেবল একটি স্থির শ্বেতপদ্ম সারা দিবসের দীর্ঘ স্মৃতি নিয়ে উচ্চারিত। আর পশ্চিম আকাশে হাজার রঙের মেঘ নিভে গেলে অন্ধকার নিস্পন্দ নির্বাক। যেন স্বাভাবিক, যেন প্রত্যাশার ছিল, যেন সহজ বিশ্বাসে এই অন্ধকার কাছে চেয়েছিলে। দুপুরবেলার সেই বাগান কি মনে আছে? সারাদিন বিক্ষত ঘোষণা, তীক্ষ্ণ ডাক। অন্ধকারে কোনো প্রতিচ্ছবি নেই, এমনকি প্রতিদ্বন্দ্বী নেই।
স্থির শ্বেতপদ্ম জলে স্বাভাবিক সম্পূর্ণ গৌরব। দুপুরবেলার বাগানে গোলাপ ছিল, কৃষ্ণচূড়া ছিল, তার মাঝে শ্বেতপদ্ম খণ্ডিত প্রকাশ, নিরপেক্ষ সান্দ্র অন্ধকার শ্বেতপদ্মের পাশে কিছুই রাখে না। অন্ধকার তাই ভালোবাসো। অন্ধকার কেবল একটি উচ্চারণ, অরব প্রয়াসে নিজেকে সংহত করে শ্বেতপদ্মে। মৃত্যুর অদৃশ্য রোশনাই চারিদিকে অমোঘ গোপন জলে স্থবির নিষ্পৃহ অন্ধকারে। স্থবিরতা কখনোই ভালো নয়, কিন্তু কোনো শান্ত ব্যবহারে স্থবিরতা মৃত্যুকে নিঃশেষে মোছে। স্রোত লীন সংহত আধার যেন মৌন নিশিথিনী পার হয় তিমির ভুবনে। স্রোতলীন সংহত আধার যেন মৌন নিশিথিনী পার হয় তিমির ভুবন, যেন মৌন নিশিথিনী পার হয় তিমির ভুবন। স্রোতলীন সংহত আধার যেন মৌন নিশিথিনী পার হয় তিমির ভুবন। সহসা নদীর রেখা চোখে পড়ে। আম্রকুঞ্জ তলে একটি খড়ের বাড়ি, দরজা জানালা খোলা, নম্র উপচার হাতে নিয়ে দ্বিতীয় প্রেমিকা শান্ত উপস্থিতি। মৌন শ্বেতপদ্ম স্থির, স্বাগত দুহাত, আর মিলন মুহূর্তে জলে আদিগন্ত অকম্প নির্জন। কবি আলোক সরকারের কবিতা পাঠ আজকের মতো এই পর্যন্ত। নমস্কার।